আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউবের আপডেট সম্পর্কে কয়েকটা জিনিস দেখাবো। সেপ্টেম্বরের 4 তারিখ মানে আজ থেকে প্রায় 9 দিন আগে ইউটিউব একটা বড় ধরনের জোস 4টা আপডেট নিয়ে এসেছে, সেটা আজকে আপনাদের ভিডিওতে জানানোর চেষ্টা করবো। সেই আপডেটগুলো হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, অনেকটা ফ্রেন্ডলি একটা কন্টেন্টের উপরে নির্ভর করবে। তো যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন, আমি আশা করছি এবং মনে করি এই আপডেটগুলো তাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে এবং তাদের ইউটিউব লাইফকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সুবিধার হবে বলে আমি মনে করছি। তো ভিউয়ার, চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। এবং জাম্প করার আগে আপনি সচরাচর যে কাজটা না করে যদি না থাকেন তাহলে সেটা এখনই করবেন। সেটা হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, কি করবেন? নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। ভিউয়ার, দিস ইজ আকিক ফ্রম আকিক টিউব। তাহলে চলুন ভিডিওতে শুরু করা যাক। এক নম্বর আপডেটটা হচ্ছে আপনাদের যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। সেটা হচ্ছে নিউ এডিট লিমিটেড রোল ফর চ্যানেল পারমিশন। এখন এই আপডেটটার কারণ হচ্ছে, আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। সেটা হচ্ছে, আপনি একটা ফেসবুক পেজের অ্যাডমিন অথবা ফেসবুক গ্রুপের অ্যাডমিন বা ফেসবুক পেজ গ্রুপ দুইটারই অ্যাডমিন। আপনার নিজস্ব ক্রিয়েট করা একটা পেজ আছে বা আপনার নিজস্ব ক্রিয়েট করা একটা গ্রুপ আছে। তো এই দুটো গ্রুপ খুলেছেন এবং পেজ খুলেছেন, সেগুলোকে কিন্তু আপনি চালানোর জন্য আপনি পেজে অথবা গ্রুপে কয়েকটা মডারেটর, এডিটর, অ্যানালাইটাইজার, তারপরে হচ্ছে অ্যাডমিন নিয়োগ করেন। আপনি কিন্তু মেইন অ্যাডমিন এবং আপনার সাথে আরও সহকারী কয়েকজন অ্যাড করেন। সেটাই কিন্তু এখন থেকে আপনি ইউটিউবে আপনার চ্যানেলে সেটা অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেলটিতে আপনি ছাড়াও অন্য আরও কয়েকজন আপনার চ্যানেলটা পরিচালনা করতে পারবে। সেটাই হচ্ছে এক নাম্বার আপডেটে বলা হয়েছে নিউ এডিট লিমিটেড চ্যানেল রোল। তার মানে হচ্ছে আপনি আপনার চ্যানেলে আরও নতুন কয়েকটা সদস্য যোগ করবেন। সেটা হচ্ছে চ্যানেল রোল। এক নাম্বার আপডেটটা বোঝা গেল যে কি এক নাম্বার আপডেটে বলা হয়েছে। এবার আসি 2 নম্বর আপডেট। সেটা হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট ইন ইউটিউব অ্যানালিটিক্স। তার মানে আপনার চ্যানেলটায় কতগুলো ভিডিও আছে, সেই ভিডিওতে কতভাবে দেখেছে এবং সেটা কি পরিমাণে র্যাঙ্কিং হয়েছে এবং সেটার ইমপ্রেশন রেট কত, সেখান থেকে আপনার ওয়াচ টাইম কত হয়েছে, সেটার ভিউয়ার রেট কত, সেটার ইন্টারেস্ট কিন্তু আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওর উপরে দেখাতে পারবে। তো এখানে ইউটিউব একটা কাজ করছে, সেটা হচ্ছে, এটা আগে কোনো সময় ছিল না, এটা নতুন তারা আপডেট দিয়েছে। সেটা হচ্ছে যে তারা যখন আপনার ইউটিউব ভিডিওটা দেখবে তার পাশেই একটা অ্যানালিটিক্স অপশন উঠে আসবে যে এই ভিডিওটা র্যাঙ্কিং কত বা সার্চ র্যাঙ্কিং কত, ব্রাউজার হিস্টোরি কত, বা এক্সটার্নাল কোনো সোর্স থেকে এই ভিডিওটা সার্চ করা হয়েছে কিনা, বা এই ভিডিওটা কি ফেসবুক গ্রুপ থেকে দেখা হয়েছে কিনা। মানে আপনার এডিটর মোডে আপনি যেটা দেখতে পারবেন, এটা কিন্তু সেখানে অ্যাডমিন মোডেও কিন্তু আপনার অডিয়েন্সরা দেখতে পারবে। সেখানে কয়েকটা সিলেকশন নির্বাচন করবে এবং সেটা এখনও ইউটিউব সেটাকে রানিং পর্যায়ে রেখেছে, এখন পর্যন্ত সামনে নিয়ে আসতেছে না। যদি এটাকে এক্সামিনেশনটা সফল হয় তাহলে কিন্তু আমরা সবাই দেখতে পারবো। এবং মনে করেন বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা কিন্তু তাদের পার ভিডিওতে দেখা যায় যে 22 মিলিয়ন, 23 মিলিয়ন, 23,000, 24,000, 99,000 করে ভিউ হয়। এটা কেন হয় এবং কিসের কারণে হয় সেটা কিন্তু আমরা সহজেই খুব দেখতে পারবো। এর জন্য ইউটিউব এই আপডেটটা দিয়েছে যেন আমরা সাধারণ পাবলিকরা, সাধারণ অডিয়েন্সরাও যেন এই ভিডিওটার অ্যানালিটিক্সটা দেখতে পারি এবং আমরা যদি নিজস্ব কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে যাই তাহলে তাদের সেই ট্রিক্সটা যেন আমাদের ভিডিওতে অ্যাড করে আমাদের কন্টেন্টটাকে আরও সামনে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে 2 নম্বর আপডেট। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেছে আমি আশা করি। নম্বর 3, সেটা হচ্ছে ডার্ক মোড ফর দ্য মোবাইল অ্যাপ। আপনারা অনেকেই দেখে থেকেছেন যে ফেসবুক লাইট অথবা ফেসবুক এই দুটো অফিসিয়াল অ্যাপে কিন্তু অলরেডি ডার্ক মোড চলে এসেছে। ডার্ক মোডের একটা সুবিধা হচ্ছে যে আপনার চোখের যে আমরা মোবাইল থেকে হোক বা কম্পিউটার স্ক্রিন থেকে হোক যে একটা ব্লু যে একটা রশ্মি আসে, সেই রশ্মিটা কিন্তু আমাদের চোখের লেন্সের বিশেষ করে অনেক ধরনের ক্ষতি করে থাকে। এটা যেন না হয় তার জন্য তারা আই প্রোটেকশন লাইট
এবং এটা ছাড়াও অনেক ধরনের আপডেট নিয়ে ইউটিউব অ্যাপটাকে পুরো নাইট ভার্সন ডার্ক ভার্সন করে দিয়েছে, যেন আপনার চোখের কোনো প্রবলেম না হয়। ডার্ক ভার্সনের দ্বিতীয় উপকারিতাটা হচ্ছে আপনার ফোনের চার্জ আগে যে পরিমাণ যেত এখন কিন্তু তার চেয়ে অনেক কম যাবে। এটা কিন্তু আমরা ফেসবুক যারা ইউজ করি, বিশেষ করে ফেসবুক লাইট যারা ইউজ করি আমার মতন, আমি কিন্তু আমার ফেসবুক লাইটটাকে ডার্ক মোড করার পরে অনেক সুবিধা পাচ্ছি, কারণ ফেসবুক লাইট মোডটা ডার্ক মোড করার পরে সেটাকে আমার ফোনের চার্জটা কম খাচ্ছে। আগে ফেসবুকটা ইউজ করলে যেহেতু সাদা রশ্মিটা আমার চোখের মানে অনেক ব্যথা করতো মাঝে মধ্যে, এখন কিন্তু সেটা হয় না। তো সেম ফিচার্সটাই কিন্তু ইউটিউব তাদের অফিসিয়াল অ্যাপে নিয়ে এসেছে, যেটা আপনারা ইউটিউব স্টুডিও যারা অ্যান্ড্রয়েড থেকে ইউটিউব চ্যানেলটাকে চালান বা অ্যান্ড্রয়েড থেকে ইউটিউব চ্যানেলটার কাজ করেন, তারা কিন্তু দেখবেন যে অলরেডি তারা ওয়াইটি স্টুডিওতেও কিন্তু ডার্ক মোড নিয়ে এসেছে এবং ইউটিউব অফিসিয়াল অ্যাপেও কিন্তু ডার্ক মোড অলরেডি আছে। তো বোঝা গেল 3 নম্বর ফিচার্সটা ঠিক কী হতে পারে। নম্বর 4 এবং সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব টু অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট ইউটিউব গাইডলাইন আপডেটস, যার মানে হচ্ছে আপনি যাদের সাবস্ক্রাইব করে এসেছেন তারাও ফ্রেন্ডলিভাবে আপনাকে সাবস্ক্রাইব ব্যাক করেছে, অনেকটা সাব ফর সাবের মতন। সেটা কিন্তু নয়, আবার সাব ফর সাবও পুরো নয়, আবার সাব ফর সাবের মতনও দেখাচ্ছে জিনিসটা। আমি আপনাকে একটু খোলাসাভাবে বুঝাই। সেটা হচ্ছে যে এই আপডেটটায় বোঝানো হয়েছে আপনি যাদের এখন থেকে সাবস্ক্রাইব করে ফেলেছেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদের ভিডিওগুলো আপনারা অনেক দেখে থাকেন, সেই সাবস্ক্রাইব করা এবং সাবস্ক্রাইব থেকে ভিডিও ওয়াচ টাইম মানে 2 মিনিট করে আগে সাবস্ক্রাইব আপনারা করতেন, তো সেটা এখন সম্পূর্ণ নতুন একটা আপডেটের আওতায় পড়বে। ইউটিউব এটাকে একটু অন্যভাবে সাজিয়ে মানে ভেঙে চুরে আবার নতুন করে একটা নিউ রুল তারা তৈরি করেছে, সেটা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে তারা রিলিজ করে নাই। তবে ভিডিওতে তারা বলে দিয়েছে যে এইটার সাবস্ক্রাইবের যে রুলটা সেটাকে একটু নতুনভাবে আমরা বোঝানোর চেষ্টা করব। তো সামনের ভিডিওগুলো যদি তারা ইউটিউব ক্রিয়েটর আপডেট থেকে এটা নিয়ে সামনে একটা ভিডিও তারা পোস্ট করবে, এই ব্যাপারেও তারা তাদের সেই ভিডিওতে বলে দিয়েছে। সো এই ছিল মূলত 4টা আপডেট, এবং 4টা আপডেট আপনার কেমন লাগলো সেটা আপনি নিশ্চিত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমার বাংলা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা আমার ভিডিও থেকে আপনার অনেক কিছু আছে যেটা বুঝেন নাই, তো আমি সেই ইউটিউবের সেই ভিডিও লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনার সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নেবেন যে তারা ঠিক কি আপডেট বর্তমানে দিয়েছে। অনেকেই আছে যে ইংরেজি বুঝে না, তো সেই ভিডিওটাকে আমি ট্রান্সলেট করে আমার নিজের মতন আপনাদের কাছে বর্ণনা করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং সবসময় তো কমেন্ট বক্স খোলাই আছে। ভিডিওর উন্নতি সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের কমেন্ট সেখানে গ্রাহ্য, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।